জনম আমার বিফলে আমার বিফলে গেল আমার বিফলে গেল আমার বিফলে গেল আমার হেলায় হেলায় আমার হেলায় হেলায় গোনা দিন সব উড়াইয়ে গেল সেই সাদের মানব বিফলে গেল আমার যে এত সাধের মানো জনম আমার বিফলে আমার বিফলে গেল আমার ভবে এসে কৃষ্ণ আমার কৃষ্ণ কৃষ্ণ ভজন আমার হলো না রে এই সাদের সাদের জনম আমার বিফলে গেল আমার কৃষ্ণ ভাজ কৃষ্ণ ভজন হলো না এত সাথের মানো জনম আমার বিফলে আমার বিফলে গেল ওমা এটা হেলায় কাটাবার জনম নয় মা এটা কারো দাসী বৃত্ত করার জনম
সেই জন্ম পেয়ে জীবনে কি করলাম আমরা? গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যায় আমার, স্বামী আমার, ভাই আমার, বন্ধু আমার, হে গোবিন্দ, আমি যাতে আমার ভাবনা তারা তো কেউ আমায় আপন হবে না। ফল পাকলে হয় মিঠা বাবা, আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনের কাছে হয়ে যায় মিঠা, আর কেউ ভালোবাসে না। কেউ দুটো কথা বলে না, সনকে দেখবো বিনয় অধিকার, পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে 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 ওই দিকে একেবারে আমি কেউ মিলে থাকায় সেদিন মনে মনে যাবে ভগবানের কথা। হে ভগবান, সেই জগতে তুমি বিনে মাত্র আমার আর কেহ আর কেহ নাই গো, ও প্রভু একমাত্র তুমি আপনার কেহ আর কেহ নাই রে, একমাত্র তুমি বিনা আর আমার কেহ বান্ধব আর আমার কে আছে, আমার আমার যা ছিল তা যা ছিল ও জগতের সহারা প্রভু এখন একমাত্র তুমি ছাড়া আর আমার কেহ আমার যা ছিল সব হারিয়াছি,
আমার আর কেহ নাই রে বাবা, জগতে যার কেউ নাই বাবা, সে যদি আমার ভগবানের হয়ে যায়। ভগবানের স্পষ্ট ভাষায় গীতায় বলে দিলেন, হে অর্জুন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ, অহং ত্বং সর্বপাপভ্যো মুক্তৈমাশুচ। হে অর্জুন, তুমি আমার হও, এই জগতে যারা আমার হয়, আমি ভগবানের হোক তার জনমের মতো। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের হাতে আছে প্রেমের ঝুড়ি, ভক্তই আমায় যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি, ভক্তের খুদি গুড়ামি ভগবান খাইয়া খাও। আমার ভক্তের ঘরের দিকে কোনোদিন ফিরিয়া না যাও। আমার কথাটা ভালো করে শুনেন না, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত, জগতে অনেক পানি আছে, অনেক জ্ঞানী আছে, তারা আগে ভগবান লাভ করতো বাবা। যদি রূপ দিয়ে, যদি যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে আমার ভগবানকে লাভ করত। দুর্যোধনের কি অভাব ছিল বাবা? শ্মশানের রাজ্য ছিল, রাজভোগ খাওয়াইয়ে কৃষ্ণকে ভুলাইতে চাইল। ওই রাজভোগে ছেড়ে ভক্তের নয়নের জল সইতে না পেরে ওই দিনহীন কাঙ্গাল বিদুরের ঘরে এসে ভগবান ভিক্ষা ভেঙে নিয়ে খেলো বাবা। তাহলে কি সিদ্ধার ওমা, একমাত্র প্রেম আর ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। সেই প্রেম ভক্তি ওটা তো একজনও কেউ লাভ করতে পারেনি। সেই প্রেম আর ভক্তি ওটা ভোগের দ্বারাই নয়, ওটা জীবনের ত্যাগের দ্বারাই লাভ করতে হয় বাবা। কুড়িয়ে পাওয়ার কৃপা ভগবান কৃপা করে রেখেছে। কৃপা আছে কোথায়? কৃপা আছে সাধু বৈষ্ণবের চরণে তবে। এসো এসো, মান অভিমান ভুলে গিয়ে সবাই ভক্তের চরণ ধুলি। ভক্তের চরণ ধুলি, সবাই কোলাকুলি দাও, ধুলি রাখো, ধুলি সবাই অঙ্গে, ধুলি অঙ্গে মাখি। এই জীবনে এমন দিন ভাগ্যে, ও বাবা এমন জনমার ভাগ্যে, ভাগ্যে কারণ হবে কিনা রে।
বৈষ্ণবের চরণ বৈষ্ণবের চরণে ধুলি ভাগ্যের কথা যায় না বলা পরিকারিতে কুমিদি ঘুমে যাবে এই জীবনে বেলা কারণ ভাগ্যে মুখে যায় না যায় না বলা করে যায় না ওরে কানে যে মুক্তি ডুবে যাবে জীবনের বেলা কারো ভাগ্যের কথা ভারত ভাগ্যে বেশ মুখে যায় না বলা রে বাবা, এই জন্য মানব জীবনে যদি কৃষ্ণ ভক্তি অর্জন করতে চান তাহলে সাধু সঙ্গ করতে হবে বাধ্যতামূলক। যেখানে সাধুগুরু বৈষ্ণবগণ একত্রিত হয়ে সমাবেত হয়ে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করে সেখানে যান, একটু সাধু সঙ্গ করেন। সাধুগুরু বৈষ্ণব যার কণ্ঠে দেখবে তুলসী মালা, যার ললাটে দেখবে উদ্ধপিণ্ড তিলক, তাকে দর্শন করিবা মাত্র প্রণাম করো, তাই একদিন না একদিন এক জন্মে না এক জন্মে কৃষ্ণ ভক্তি জন্মাবেন। বাবা ও মায়েরা, কথাটা ভালো করে শোনেন। মীরাবাই টিকা দিল, নিত্য স্নানে হরি মেলে তো জলযন্ত্র পাই, ফল ভক্ষণে হরি মেলে তো বাদর বানরাই, তিন ভক্ষণে হরি মেলে তো বহুত মেলে ওটা, স্ত্রী ছেড়ে হরি মেলে তো জগতে বহুত মেলে খোঁজা, দুগ্ধ পানে হরি মেলে তো বহু নশ্বরা, আর মিয়া কহে বিনা প্রেম সে নাহি মেলে ব্রজের নাম। আমি মায়েদের কাছে করজোড়ে মিনতি করব, ও মায়েরা, এই সনাতন ধর্মটা একটু রক্ষা করেন। ছেলে মেয়েদের হাতে হাতে দামি দামি মোবাইল ফোন তুলে দিয়েছেন।
ছেলে মেয়েদের আগে হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে ছেলে মেয়ের হাতে গীতা তুলে দেন, ছেলে মেয়ের কণ্ঠে তুলসী মালা দিয়ে দেন। সন্ধ্যাবেলা টিভির সামনে না থেকে ছেলে মেয়েকে টেনে নিয়ে আসুন, এসো বাবা একটু তুলসী তলায় হরিনাম করি। ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন, চলো যাই একটু কীর্তন শ্রবণ করি, চলো যাই একটু ভাগবত কথা সাধন করি। বাবা আজকে একাদশী ব্রত, আজকে একটু একাদশী ব্রত থাকো, আজকে অমাবস্যা একটু নিশি পালন করো, আজকে পূর্ণিমা একটু রাত্রি জাগরণ করে কৃষ্ণ নাম করো। ও বাবা, বংশে তো অনেক পরিশ্রম করে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, জজ বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, কিন্তু আপনার জীবনে লাভ হলো কি? ঘন্টা লাভ হলো না। বলতে পারেন আমার ছেলে ম্যাজিস্ট্রেট, আমার তো গর্ব হয়। ওই গর্ব আপনার কত দিনের বাবা? ওই গর্বই আপনার বেশি দিনের নয়। ছেলে আপনার ম্যাজিস্ট্রেট, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বাবা ঘরে বসে কাঁদে বাবা, শেষ বয়সে মা বাবাকে দেখার আর লোক নাই। ছেলে মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আপনাদের সবার চরম ধরে বলি বাবা, ছেলে মেয়েদেরকে একটু ভগবত পথে সন্ধান দেন বাবা। ছেলে মেয়েদের অন্তরে যদি একবার ভক্তির জন্ম দিতে পারে, যে সন্তানের অন্তরে একবার বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি জন্মিয়েছে বাবা, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে। ওই সন্তান কোনদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ দিল ভাগবতে বাবা। শুনে যান কথাটা, অন্ধমুনির পুত্র হলো সিন্ধু মুনি বাবা। যেখানে যেত কাঁধে ভার সাজাইয়ে এক পাশে বৃদ্ধ বাবাকে তুলে নিয়েছে, আর এক পাশে বৃদ্ধ মাকে তুলে নিয়ে ভক্তদের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম করে ভিক্ষা মাগে বাবা। যে যা দেয় নিয়ে এসে রন্ধন করে ভগবানের ভোগে লাগাইয়ে আগে পিতার সেবা দেয়, তারপর মায়ের সেবা দেয় বাবা। অবশিষ্ট যেটুকু তাকে নিজে পায়, যেদিন অন্ন জোটে না গঙ্গাধর কৃষ্ণ নাম করে জীবন কাটায়। সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ নিয়ে এসে বলছে, ওরে সিন্ধু আই, সিন্ধু আমার রথে আই রে, আমি তোকে বৈকুণ্ঠে নিয়ে যাব রে। সিন্ধু কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের 2 চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, হে ভগবান, আমি চাই না তোমার বৈকুণ্ঠ ভগবান। পিতা মাতার চরণ সেবা করে যদি আমায় নরকে যেতে হয়, আমি নরকে যেতে চাই, তবু আমি আমার এই বৃদ্ধ পিতা বৃদ্ধ মাকে ছেড়ে কোথাও যেতে পারবো না ভগবান। ভগবান আমার রথ থেকে নেমে এসে সিন্ধুর 2 চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে সিন্ধু, তোর মতো ভক্তের চরণ আমার হৃদয়ে রাখি না।
রাখি আমি চরণ আমার দিদে চরণ আমার দিদিরা বেশ চরণ আমার পক্ষে আহা আমার পক্ষে আমার পক্ষে রাখি রে আমার দাবির গোলা আমার দাবির গোলা আমি ভগবান আর জুড়াইলা এই যে ভক্তের চরণ আমার পক্ষে ফের হইব ভক্তের চরণ আমার দিদিরা আমার পক্ষে পক্ষে রাখি রে এই যে দাদা ভাইরা বর্তমান সনাতন ধর্মের দায়িত্ব তাদের কাঁধে ইয়াং জেনারেশন আপনাদের চরণ ধরে বলি আমার দিদি ভাইরা যাদের এখনো বিবাহ হয় নাই লাভ জেহাদে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আপনার জনম ধর্ম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মে আপনার জন্ম নিতাই গৌর এটা হলো সনাতন যা অতীতে ছিল বর্তমান আছে পৃথিবী যতদিন থাকবে সনাতনের অস্তিত্ব ততদিন থাকবে নিতাই গৌর প্রতিটা সনাতনী বাবাদের কাছে আমার অনুরোধ প্রতিটা গ্রামে গ্রামে সপ্তাহে একদিন হলেও গীতা পাঠের ব্যবস্থা করুন ছেলে মেয়েদেরকে গীতা পাঠ শেখান ছেলে মেয়েদেরকে হরিনাম করতে শেখান ছেলে মেয়েদের কণ্ঠে মালা দেন ও যদি ওর নিজের ধর্মটাকে শেখে নিজের ধর্মটাকে জানে ও কোনোদিন ধর্মান্তরিত হবে না। নিতাই গৌর হরি বল।